হঠাৎ করে ঠিক হওয়া প্ল্যানগুলো সবসময়ই সাকসেসফুলও হয় আর সুন্দরও হয়। এই যেমন কালকেরটা, বাড়িতে বসে যখন একদম মন খারাপ করছিল কাল বিকেলে কি করব এটা ভেবে, তখন এই দুজন মানুষ হঠাৎ ফোন করে বলে চল তো আজকে ঘুরে আসি। এদিকে তো বাইরে বেশ বৃষ্টি হচ্ছিল, কিন্তু এরা বলল বৃষ্টি হোক তাও আমরা আজ ঘুরতে যাব, চল। এই দেখো, তারপর আমরা বেরিয়ে গেছিলাম তিনজনে রেডি হয়ে, এক প্রকার ছুটতে ছুটতেই ট্রেনটা ধরেছিলাম। আর তারপর দেখো ট্রেনে বসে পাঁপড় ভাজা খেতে খেতে আর বাইরের এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম ঘুরতে। আর এদিকে বাইরেটা এত সুন্দর লাগছিল, আমি শ্রেয়াকে বলছিলাম একটু ভিডিও করতো আমার। আর দেখো চলে এসেছি আমরা প্রায় আমাদের ডেস্টিনেশনে। কোথায় বলো তো? তোমরা আশা করি সবাই চেনো এই জায়গাটা। এটা হচ্ছে বাগবাজার ঘাট। আর দেখো বিকেলবেলা কত মানুষ এখানে গঙ্গার পাড়ে ভিড় করে বসে আছেন, একটু নিজেদের মতো করে তারা সময় কাটাচ্ছে। আর এই সব দেখতে দেখতে মা গঙ্গাকে দর্শন করে আমরা কিন্তু এরপর ট্রেন থেকে নেমে যাব। আর আমাদের ডেস্টিনেশন কিন্তু আজকে ছিল বাগবাজার। আর দেখো এই দুটো মানুষ এদিকে সুন্দর করে পোজ দিচ্ছিল, আমি ওদের বলছিলাম তোরা সুন্দর করে একটু পোজ দে, আমি তোদের একটু ভিডিও করি। অবশেষে ট্রেন থেকে নেমে এবার আমাদের এগিয়ে যাওয়ার পালা। আর ঘুরতে গিয়ে কিছু খাবো না তা কেমন করে হয় বলো দেখি। এই দেখো আমরা এরপর চলে এসেছিলাম বাগবাজারে একটা ছোট্ট দোকান পালকেবিনে। এখানে প্রত্যেকটা খাবার ভীষণ রকমের সুন্দর ছিল। আমরা এখান থেকে নিয়েছিলাম মাংসের চপ, ফিশ ফ্রাই, মাছের কচুরি, আর ওদিকে ছিল চিকেন পকোড়া। প্রত্যেকটা খাবার সুন্দর ছিল। খাওয়া দাওয়া শেষ করে এরপর গেছিলাম আইসক্রিম খেতে। আর দেখো এখানে ক্রিমসে কত সুন্দর সুন্দর পেস্ট্রি ছিল, যদিও এগুলো দেখে লোভ লাগছিল, কিন্তু আর এরপর খাইনি। এরপর আইসক্রিম খেয়ে চলে গেছিলাম শ্যামবাজারে। ভাবলাম ঘুরতে যখন এসেছি তা একটু শপিং করলে কেমন হয়, যেমন ভাবা তেমন কাজ। এই তিনজনে মিলে এরপর চলে এসেছিলাম শপিং করতে। এইখানে প্রথমেই কিনছিলাম আমরা ফোনের কভার। আর হাতিবাগান মার্কেটে প্রত্যেকটা জিনিস কতটা কম প্রাইসে পাওয়া যায় তোমরা তো সকলেই সেটা জানো। আর এইদিকে দেখো এই বেলুন দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর দেখো এখানে কত রকমের সুন্দর সুন্দর ব্যাগ, ক্লিপ, ঘর সাজানোর কত রকমের আইটেম, অনেক কিছু ছিল। আর যাওয়ার পথে এই দোকানটা হঠাৎই আমাদের চোখে পড়ে। আর এখান থেকে ইন্দ্রাণী এত সুন্দর এই শাড়িটা কিন্তু কিনেছিল। আর শাড়িটার দাম এতই রিজনেবল ছিল। তোমরা গেস করে বলো তো শাড়িটার দাম কত নিয়েছে আর শাড়িটা কেমন হয়েছে, তোমরা কিন্তু সেটাও জানাতে ভুলো না। এরপর ওর শাড়ি কেনা হয়ে গেলে আমরা আরও একটা দোকানে গিয়েছিলাম এরপর আমার শাড়ি কেনার জন্য। এই দোকানের প্রত্যেকটা শাড়ি যেমন সুন্দর ছিল, দামও কিন্তু বেশ রিজনেবল ছিল। আর তোমরা কিন্তু এখান থেকে সবাই বার্গেনিং করেই কিনতে পারো। আর হাতিবাগান মার্কেটের সব থেকে লোভনীয় জিনিস হচ্ছে এই জুয়েলারি। আর মেয়ে হয়ে জুয়েলারি কিনবো না তা কি হয় বলো তো? অবশেষে সেই চলেই এলাম জুয়েলারির দোকানে। এখান থেকে বেশ কিছু জিনিস কিনেছিলাম। আর দেখো এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক কম দাম। এরপর কেনাকাটি শেষ করে ইন্দ্রাণী আবার চলে এসেছিলো এখানে একটু নেল পলিশ কিনতে। আর দেখো এই দোকানে কত মেকআপের জিনিস রয়েছে। এরপর কেনাকাটি শেষ করে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, সেই জন্য এবার একটু বাড়ি ফিরতে হবে, তাই রওনা দিয়েছিলাম বাড়ির পথে। আর দেখো এইদিকে আমরা হাসির মজা করছিলাম, আর ওইদিকে তো ওই মেয়ের কেনাই শেষ হয় না। নেল পলিশ কেনার পরে আবার একটা দোকানে গেছে নেল পলিশ দেখতে। এইভাবে খুনসুটি করতে করতে একসাথে মজা করতে করতে আজকে সন্ধ্যেটা কিন্তু খুব ভালো কেটেছে। আর তোমরা যারা হাতিবাগান মার্কেটে এখনও অবধি যাওনি, একবার যাও, ট্রাই করে দেখো। প্রত্যেকটা জিনিস খুব রিজনেবল, খুব ভালো, তোমাদের খুব ভালো লাগবে। এরপর অটো করে আমরা চলে এসেছিলাম বিধাননগর স্টেশন। আর বিধাননগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে একটা খুব ভালো খাবার দোকান আছে। এই দেখো এই হচ্ছে সেই দোকানটা। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব রিজনেবল আর খেতেও বেশ টেস্টি। এখান থেকে আমরা চিকেন উইংস খেয়েছিলাম। আর এরপর আবার ট্রেন ধরে ব্যারাকপুরে নেমে ইন্দ্রাণীকে টাটা করে আমি আর শ্রেয়া বাড়ির দিকে চলে এসেছিলাম। আমার জীবনে পাওয়া প্রত্যেকটা সম্পর্কই আমার কাছে খুব মূল্যবান। একটু সময়, একটু ভালোবাসা আর একটু কেয়ার, ব্যাস আর কি চাই। এই ছোট ছোট জিনিসগুলোই তো জীবনে এগিয়ে যাওয়ার রসদ, আমার মন ভালো রাখার চাবিকাঠি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।